নিরামিষ মোচার ঘন্ট কিভাবে বানাবেন দেখে নিন। আর তার সঙ্গে দেখাবো সহজ পদ্ধতিতে মোচা কাটা। এইভাবে করে মোচার ফুলগুলোকে ছাড়িয়ে নিতে হবে। আর মোচার ফুলের মধ্যে একটা করে কাঠি আর একটা শক্ত খোসা থাকে, এগুলো বাদ দিয়ে ফুলগুলোকে হলুদ জলের মধ্যে ভিজিয়ে নিয়েছিলাম। এবারে প্রেসার কুকারে তুলে দিলাম আর তাতে দিয়ে দেবো পরিমাণ মতন জল। একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেবো মিডিয়াম আঁচে। অল্প একটু নুন, অল্প একটু হলুদ দিলাম। এবারে চাপা দিয়ে সেদ্ধ করে নেবো। আর এদিকে আমি কিছুটা ছোলার ডাল ভিজিয়ে দিয়েছিলাম। ডালটাকে ভালো করে ধুয়ে 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন একটা মিক্সি জারের মধ্যে দিয়ে অল্প একটু জল দিয়ে একটু দানা দানা করে বেটে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হাফ চামচ হলুদ, আর তার সঙ্গে দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচেরও কম হিং দিয়ে মিশিয়ে রেখে দিলাম। এদিকে আমাদের মোচা সেদ্ধ হয়ে গেছে। মোচাটাকে একটা থালার মধ্যে তুলে নিলাম। মোচা ঠান্ডা হয়ে যাওয়ার পর মোচাটাকে একটু হাত দিয়ে ম্যাশ করে নিতে হবে। ডাল বাটার মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেক গুঁড়ো করা মৌরি, হাফ চামচেরও কম মৌরির গুঁড়ো দিয়েছি। এবারে মিশিয়ে নেওয়ার পর বড়াগুলোকে ভেজে নেব। একদম কম আঁচে উল্টে পাল্টে লাল লাল করে বড়াগুলোকে ভাজতে হবে, যাতে ভেতর পর্যন্ত খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। দেখুন আমি বড়াগুলো ভেজে তুলে নিয়েছি আর একই তেলের মধ্যে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটাকে একটু ভেজে নেওয়ার পর ছোট টুকরো করে কেটে রাখা আলু দিলাম আর অল্প একটু নুন, অল্প একটু হলুদ দিয়ে আলুগুলোকে লাল করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ কাঁচা পাকা লঙ্কা বাটা, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর তার সঙ্গে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পর সেই ম্যাশ করা মোচাটা দিয়ে দিলাম। মোচাটা দিয়ে আবারও মশলার সঙ্গে খুব ভালো করে কষাবো। এখানে আমি 5-6 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর মোচা সেদ্ধ করার যে জলটা ছিল সেই অল্প একটু জল দিয়েছি। দিয়ে বড়াগুলো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন চাপা দিয়ে রান্না করে নেব। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর নুনটা একটু কম ছিল, আরও একটু নুন দিলাম। আর দিয়ে দিলাম স্বাদ মতন মিষ্টি। সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে চাপা দিয়ে 5-6 মিনিটের মতন রান্না করব। দেখুন আমি 5-6 মিনিট রান্না করে নিয়েছি। আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর মোচা আমাদের একদম রান্না হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি 2 চামচের মতন ঘি। ঘি আর গরম মশলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাস অফ করে চাপা দিয়ে 5 মিনিট রেখে দেবো। এতে ঘি গরম মশলার সুন্দর গন্ধটা মোচার ভেতর খুব ভালোভাবে চলে যাবে। আজকের এই নিরামিষ মোচার ঘন্ট কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল।